হল থেকে নোটিশ প্রত্যাহার ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া সহ 3 দফা দাবি পূরণের আগে আলোচনা বসতে চায় না কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই অবস্থায় সিন্ডিকেট সভা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আর এ বিষয়ে আরো জানাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী হারুনুর রশিদ। হারুন, একটু জানাবেন কৃষি বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট কি আরো ঘনীভূত হচ্ছে কিনা? মিম, কয়েকদিন যাবৎ যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে সংকট চলছে সেই সংকট সমাধানের আজকের একটি সম্ভাবনা তৈরি হয়েছিল এবং গত রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি বৈঠক হয় মধ্যরাত পর্যন্ত। সেই বৈঠক থেকে দুটি বিষয়ে সিদ্ধান্ত আসার কথা ছিল আজকের সিন্ডিকেট সভার মাধ্যমে। সেটি হচ্ছে যে একটি যে শিক্ষার্থীদের যে হল ত্যাগের নোটিশ দেয়া হয়েছে সেটি প্রত্যাহার করতে হবে এবং বিশ্ববিদ্যালয় 7 দিনের মধ্যে খুলে দিতে হবে, এবং আরেকটি দাবি ছিল যে উদ্ভূত পরিস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর যেন কোনো ব্যবস্থা নেওয়া না হয়, তাদেরকে যেন একাডেমিকভাবে কোনোভাবেই যেন হয়রানি না করা হয়, সে বিষয়ে লিখিত সিদ্ধান্ত আসতে হবে আজকের সিন্ডিকেট সভা থেকে। এবং এই দুটি দাবি মেনে নেওয়ার পর যে কম্বাইন্ড ডিগ্রি নিয়ে যে আন্দোলন চলছিল এবং এটি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সেটি নিয়ে নিরসনের জন্য শিক্ষার্থীদের সাথে প্রশাসনের বৈঠক করার কথা ছিল এবং শিক্ষার্থীরা এই দাবিটি কিন্তু করেছিলেন। কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে সিন্ডিকেট সভার আগেই বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সাথে আবারও বসার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং তাদেরকে বিষয়টি জানানো হয়েছিল যে সেই বৈঠকে যে সিদ্ধান্ত হবে সেই আলোকেই কিন্তু আজকের যে সিন্ডিকেট সভা সেই সিন্ডিকেট সভাটি হবে এবং সেখান থেকে একটি সমাধান আসবে, যাতে এই সিন্ডিকেট সভার সিদ্ধান্তের মধ্য দিয়েই যে অস্থিরতা চলছে সেটির সমাধান হবে। কিন্তু শিক্ষার্থীরা সেই আলোচনায় যোগদানে অসম্মতি জানানোর কারণে সেই আলোচনাটি আর হয়নি এবং সিন্ডিকেট সভাটিও কিন্তু এখন পর্যন্ত হয়নি। এটি আসলে কখন হবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও কিন্তু আমাদেরকে কিছু বলতে পারছে না। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী হারুনুর রশিদ। আরএফএল ওয়াটার